গেল বছরের কোরবানির ঈদে ঢাকার সাদিক এগ্রো থেকে 12 লাখ টাকার একটি ছাগল কিনে আলোচনার জন্ম দেন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। এছাড়া কেনেন আরও কয়েক লাখ টাকার গরু। এই খবর প্রকাশ্যে আসার পর রাজস্ব কর্মকর্তার ছেলে কোরবানির খরচ দেখে আঁতকে ওঠে সাধারণ মানুষ। প্রশ্ন জাগে, জনগণের কাছ থেকে কর আদায় করে সেই অর্থ বিলাসী জীবনে ঢালা হচ্ছে কিনা। আর প্রশ্ন ওঠা শুরু হওয়ার পরেই মুশফিকুর রহমান ওরফে ইফাতকে নিজের ছেলে হিসাবে অস্বীকার করে বসেন মতিউর রহমান। এতে ক্ষোভও জানান ছেলে ইফাত, কিন্তু তাতেই ঘটনা থেমে থাকেনি। রাজস্ব বোর্ডের প্রভাবশালী এই কর্মকর্তার অঢেল অর্থ সম্পদের খবর বেরিয়ে আসতে শুরু করে। শেয়ার বাজারে বিনিয়োগ, কোম্পানিতে শেয়ার, জমি, বাড়ি গাড়ি সহ নজিরবিহীন সম্পদের তথ্য প্রকাশ্যে চলে আসে। এরপরই ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাকে সংযুক্ত করা হয় অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। সেই সঙ্গে মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের নামে মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা জমি ও ফ্ল্যাট সহ অঢেল সম্পদের খোঁজ পায় দুদক। আদালত এসব সম্পদ জব্দ করে হেফাজতে নিতে দুদককে অনুমতি দিয়েছেন। এ পর্যায়ে গত বছরের 31 জুলাই অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, চাকরি থেকে অবসর নিয়েছেন মতিউর রহমান। এরপরই শুরু হয় মতিউরের অবস্থান নিয়ে কানাঘুষা। ছাগলকাণ্ডের আলোচনায় আসার পর থেকেই মতিউর রহমানের হদিস পাওয়া যাচ্ছিল না। তার বিভিন্ন বাসভবনে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি, এমনকি ঈদের ছুটির পর অফিসেও ফেরেননি। খবর রটে যায় প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে আখাউড়া স্থলবন্দর দিয়ে পালিয়ে গেছেন মতিউর। তবে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেফতারের পর জানা গেল দেশেই ছিলেন তিনি।